অনেকের রেসপন্স, অনেকের কোয়ারিজ আমরা কিন্তু রিসিভ করেছি এই এসএসসি এর জন্য কি বুক লিস্ট দরকার। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ক্লাসে। কি হতে পারে তোমাদের ব্রহ্মাস্ত্র, যেখান থেকে পুরো এসএসসি কভার হয়ে যাবে। নট অনলি এসএসসি এমটিএস তো কভার হবেই, তার সঙ্গে এসএসসি সিএইচএসএল, এসএসসি সিজিএল, সিপিও, সিলেকশন পোস্ট, স্টেনোগ্রাফার, দিল্লি পুলিশ সমস্ত কিন্তু কভার হবে এই বুক লিস্ট থেকেই। তো অবশ্যই করে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওর সঙ্গে জুড়ে থাকতে একদমই ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ সেশন। একদমই আমরা সেকশন ওয়াইজ আলোচনা করব, যেখানে আমাদের থাকছে জেনারেল অ্যাওয়ারনেস, থাকছে ম্যাথামেটিক্স, রিজনিং এবং অবশ্যই করে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। প্রত্যেকটা সেকশনের জন্য কি কি বই দরকার বা কিভাবে আমরা প্রস্তুতি নেব, কোথা থেকে পড়বো, কোন চ্যানেলকে ফলো করব, সমস্ত কিন্তু কিছু বলবো এই ভিডিওতে। তো চলো স্টার্ট করা যাক আজকের সেশনটি। সর্বপ্রথম আমরা দেখব হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। দেখো, কোন বিষয়টিকে ভালো করে বোঝা বা জানার আগে দরকার কিন্তু সেই বিষয়টি থেকে কেমন ধরনের প্রশ্ন প্রিভিয়াস ইয়ার এসেছে সেইটাকে দেখার। ক্লিয়ার? তাহলে আমরা যদি ফার্স্ট অফ অল জেনারেল অ্যাওয়ারনেস এর কথা বলি, তাহলে সবার আগে আমাদের দরকার যে পিওয়াইকিউ পেপারস, অর্থাৎ এসএসসির প্রিভিয়াস ইয়ার্সে যে কেমন ধরনের প্রশ্ন দিয়েছে সেগুলোকে দেখা, সেগুলোকে জানা, সেগুলোকে অ্যানালিসিস করা। তার জন্য আমাদের কাছে দুটো কিন্তু বুকস রয়েছে, অর্থাৎ এসএসসি জেনারেল অ্যাওয়ারনেস এবং এসএসসি এমটিএস 2025। যেহেতু আমাদের ভিডিওটা এমটিএস নিয়ে, তো অবশ্যই করে এমটিএস এর প্রিভিয়াস ইয়ার পেপার অর্থাৎ টিসিএস পিওয়াইকিউ সলভ পেপার কিন্তু আমাদের দেখতে হবে। যেহেতু টিসিএস আমাদের কন্ডাক্ট করেছে, তো টিসিএস এরই কিন্তু আমরা পেপারটাকে ভালো করে অ্যানালিসিস করব। তো যে কোনো একটা বুক তোমরা কিন্তু ফলো করতে পারো। এখন খুব ভালো ট্রেন্ডিং এ চলছে পিনাকলের এই প্রিভিয়াস ইয়ার পেপার, যেখানে তোমরা খুব ইজিলি প্রশ্নের সঙ্গে তলাইতেই আনসার পেয়ে যাবে। এটা খুব সুবিধা হয়েছে। আর কিরানের ক্ষেত্রে কি অনেকটা পাতা উল্টিয়ে কিন্তু আনসারটা দেখতে হয়, আনসারটা আমাদের বা সলিউশনটাকে পড়তে হয়। তো বেটার যেটা তোমাদের সুবিধা সেটাকে তোমরা কিন্তু ফলো করতে পারো। ঠিক আছে? তো সবার প্রথমে আমরা প্রিভিয়াস ইয়ার পেপারটাকে দেখে নিলাম। প্রিভিয়াস ইয়ার পেপার দেখার পর আমরা এবার চলে আসবো আমাদের মেন জিনিসে। প্রিভিয়াস ইয়ারে কেমন প্রশ্ন এসেছে সেগুলো আমাদের দেখা ডান, কমপ্লিট। এবার আমরা পড়াশোনা স্টার্ট করব। এটা হয়ে যাচ্ছে সেই এভারগ্রিন বুক, যেটা এখনো চলছে, বহু যুগ থেকে চলছে, লুসেন্টের জিকে। লুসেন্টের জিকে আমাদের একটা এভারগ্রিন বুক বলতে পারো, যেই বুক থেকে আমরা কিন্তু প্রচুর একটা ইনফরমেশন পেয়ে যাই। অনেকে পড়তে পারে, অনেকে পড়তে পারে না। অনেকের কাছে এটা বোরিংনেস চলে আসে পড়তে পড়তে। তাহলে তারা কি করবে? মানে তাদের কি করণীয়? কোনো অসুবিধা নেই। যারা এটাকে পড়তে পারো তার তো ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো জিনিস। যাদের একটু অসুবিধা হচ্ছে এটা পড়তে, মানে অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে পড়তে অসুবিধা হচ্ছে, একটু বোরিং ফিল আসছে, মোনোটোনাস লাগছে, তাদের জন্য কিন্তু আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরো 3টে বুকের সাজেশন। ঠিক আছে? যেমন তার মধ্যে পড়ছে অবশ্যই করে এই হচ্ছে সেই বুক, অর্থাৎ জেনারেল নলেজ মেড ইজি, মন্ডল প্রকাশনীর জেনারেল নলেজ মেড ইজি, একটা জেনারেল স্টাডিজ এর বই, মোটা বই, সেটাকে পুরোটাই বাংলা ভাষায় লেখা, খুব সুন্দর করে লেখা, অবশ্যই করে কিন্তু পড়তে পারো। আর সব থেকে আরো একটা জেনারেল অ্যাওয়ারনেসে গুরুত্বপূর্ণ রোল প্লে করে, কি রোল প্লে করে থাকে কিন্তু আমাদের স্ট্যাটিক জিকে। তো স্ট্যাটিক জিকে এর জন্য তোমরা পড়তে পারো অধ্যায় ভিত্তিক এমসিকিউ, অর্থাৎ জগন্নাথ জানার যে স্ট্যাটিক জিকের বুকটি রয়েছে, খুব ভালো বই, মানে অনেক ইনফরমেশন দেওয়া, অনেক ঠিক ইনফরমেশন দেওয়া। তো সেই ইনফরমেটিভ বুকটা পড়তে পারো, অর্থাৎ স্ট্যাটিক জিকে, কারণ স্ট্যাটিক জিকে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। এবং যদি আরেকটা হচ্ছে আমাদের জেনারেল সায়েন্স, কারণ এমসিকিউজ জেনারেল অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে জেনারেল সায়েন্সেরও পার্ট কিন্তু রয়েছে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। তো তার জন্য রয়েছে কম্পিটিটিভ বিজ্ঞান, সেটা হচ্ছে এই আমাদের জগন্নাথ জানার বই, অর্থাৎ বর্ণ পরিচয় পাবলিকেশনের বই। তো অবশ্যই করে এই হচ্ছে তোমাদের বাংলা ভাষায় পুরো বই। এটাও তোমাদের কাছে আদার অপশনস আমি তোমাদের কাছে তুলে ধরলাম। যারা লুসেন্ট পড়তে পারো তারা তো ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো জিনিস। যারা পড়তে অসুবিধা হচ্ছে লুসেন্ট, তাদের জন্য এই 3টে বই কিন্তু দেখতে পারো। জেনারেল অ্যাওয়ারনেস এর পাশাপাশি বা এই জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স খুব গুরুত্বপূর্ণ।
কারেন্ট অ্যাফেয়ার্স খুব গুরুত্বপূর্ণ। ইদানিং সময় কারেন্ট অ্যাফেয়ার্স 2025-এ যদি কথা বলা হয় তাহলে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স মূলত দিচ্ছে 2021-22, যেগুলো অলরেডি পুরনো, কিন্তু স্টিল এসএসসির কাছে এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স। তো সেগুলোকে তো আমাদের রিভাইজ করতে হবে, আমাদের এছাড়াও তার সঙ্গে ডেইলি বেসিসে করতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স সকলে মনে রাখবে যে ডেইলি বেসিসে কিন্তু আমাদের করতে হবে। তার আগে তোমাদের যেহেতু স্ট্যাটিক জিকে, আমরা জিকে নিয়ে আলোচনা করছিলাম, তো তোমাদের জেনারেল নলেজের বা জিকের কিন্তু প্রত্যেকটা দিন প্রতিদিন ঠিক বিকেল 5টার সময় কিন্তু সেশন হয়ে থাকে। সকলে কিন্তু জয়েন করতে ভুলো না। কোথায়? অবশ্যই করে বিএসএসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলে। এই ইউটিউব চ্যানেলে ঠিক বিকেল 5টার সময় তোমাদের এক্সাম ওরিয়েন্টেড জিকে আলোচনা করে। দেখো মিক্সড জিকে, প্রত্যেকটা পরীক্ষা ইম্পর্টেন্ট, এবং তার কিন্তু পুরো প্লেলিস্ট করে দেওয়া রয়েছে, পুরো প্লেলিস্ট রয়েছে। সেই প্লেলিস্ট অনুযায়ী তোমরা কিন্তু মানে একবার রিভিশন দিয়ে নিতে পারো। এখনো ওটা সকলের জন্য ওপেন, অবশ্যই করে চেক আউট করে নিও। কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য তোমরা ডেফিনেটলি বিএসএসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, কারণ প্রত্যেকদিন সকাল 11টায় তোমাদের এই ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে থাকে। প্রতিদিন সকাল 11টায় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে থাকে, এবং তারই এক ঝলক তোমাদের আমি শেয়ার করে দিলাম। এই দেখো, ডিটেইলডে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, তা না হলে কিন্তু বর্তমান যে পরিস্থিতি, সেই বর্তমান পরিস্থিতি আমাদের ডিল করা সম্ভব নয়। কারণ খুব ইনডেপথ কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, তার প্রত্যক্ষ নমুনা তোমরা অলরেডি এনটিপিসিতে পেয়ে গেছো। তাই এসএসসি তো ডেফিনেটলি ফলো করবেই সেটা, তাই না? তো প্রতিদিন সকাল 11টায় ডিসিএ অর্থাৎ ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে থাকে, এবং প্রতি রবিবার ঠিক সকাল 11টায় হয়ে থাকে কিন্তু উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে, তো পড়তে পারো। কারেন্ট অ্যাফেয়ার্স প্রথমত আমাদের লাস্ট 1 ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়া খুব জরুরি। লাস্ট 1 ইয়ারের যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, লাস্ট 1 ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স পড়া অত্যন্ত জরুরি। এটা হয়ে গেলে তারপর আরো পিছনে যাও। ঠিক আছে, আগে এই 1 বছরের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটাকে নখদর্পণে রাখতে হবে। তারপর আমরা তারপরের যে মানে তার আগের যে সমস্ত মাসগুলো রয়েছে সেই মাসের কারেন্ট অ্যাফেয়ার্স দেখবো। তো অবশ্যই করে এই ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে থাকতে ভুলো না, আমার সঙ্গে জুড়ে থাকতে ভুলো না। আমি তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স করে থাকি। তো চলে আসছি কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য। যদি তোমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে চাও, তাহলে অবশ্যই করে ভিজিট করো আমাদের যে ব্লগিং ওয়েবসাইট। কেন বলছি? blog.bssci.in এই ওয়েবসাইটে ভিজিট করলেই তোমরা এই রকমের জিনিস কিন্তু পেয়ে যাবে। দেখো, প্রতি মাসে ফ্রি অফ কস্ট, একদম ফ্রি অফ কস্টে প্রতি মাসে কিন্তু 2 রকমের ম্যাগাজিন পাবলিশ হয়। একটা হচ্ছে দ্য অ্যাওয়ারনেস টাইমস অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে, একটা হচ্ছে সাফল্যের সোপান বাংলা ভাষায়। এই দুটো ম্যাগাজিন প্রতি মাসে পাবলিশড হয়ে থাকে, যেখানে তোমরা পুরো গোটা মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, এমসিকিউজ, প্র্যাকটিস সেট, সেকশন ওয়াইজ প্র্যাকটিস সেট, সাবজেক্ট ওয়াইজ প্র্যাকটিস সেট, স্ট্র্যাটেজিজ সমস্ত কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। শুধুমাত্র তাই নয়, এক্সট্রা ইনফরমেশনও পাবে। তো তার জন্য সকলকে বলে রাখছি যে এই যে দুটো বিষয়কে একটু মনে রেখো বা এটাকে ভালো করে পড়ো, যেটা তোমাদের সুবিধা। অ্যাওয়ারনেস টাইমস রয়েছে, সাফল্যের সোপান রয়েছে বাংলা ভাষায়। তার জন্য এইটা পাওয়ার জন্য অবশ্যই করে ভিজিট করতে ভুলো না blog.bssei.in এই ওয়েবসাইটে। চলে আসছি এর পরবর্তী পার্টে, অর্থাৎ নিউমেরিক্যাল অ্যাপটিটিউড। নিউমেরিক্যাল অ্যাপটিটিউডের জন্য আমি তোমাদের সাজেস্ট করবো আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে। কেন? তার কারণ যেখানে তোমাদের দেখো যে সৌরভ স্যার তোমাদের কিন্তু দেখো প্রত্যেকটা টপিকের উপর ম্যাথসের ক্লাস নিয়েছে। টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম, স্পিড অ্যান্ড ডিস্টেন্স, প্রফিট অ্যান্ড লস, পুরো একদম দেখো ডিউরেশন গুলো দেখো, 1 ঘন্টা 25 মিনিট, 1 ঘন্টা 39 মিনিট, 1 ঘন্টা 42 মিনিট, পুরো বেসিক টু অ্যাডভান্স, পুরো ক্লিয়ার কাট কনসেপ্ট উইথ ট্রিক্স তোমাদের এখানে কিন্তু দেওয়া রয়েছে। স্যার প্রোভাইড করেছেন এই ইউটিউব চ্যানেলে। অবশ্যই করে ভিডিও সেকশনে বা লাইভ সেকশনে গিয়ে তোমরা কিন্তু এই ক্লাসেস গুলোকে দেখে নিতে পারো। খুব ফ্রুটফুল ক্লাস, খুব ইউজফুল ক্লাস কিন্তু এগুলো তোমাদের ম্যাথসের জন্য। প্রত্যেকটা সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ কিন্তু ম্যাথস তোমাদের রয়েছে, তো দেখে নিতে পারো নিউমেরিক্যাল অ্যাপটিটিউডের জন্য। ঠিক আছে, চলে আসছি জিআই বা জেনারেল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে।
এখানেও একই রকম বিষয়, আমাদের আগে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন মানে কোশ্চেন দেখতে হবে, তার জন্য পিনাকল আমি তোমাদের সাজেস্ট করে থাকি। পিনাকল যে পেপার, সেই এসএসসি পিনাকল যে পেপার কিন্তু অবশ্যই করে দেখে নিও এসএসসি রিজনিং এর জন্য। এছাড়া তোমরা আমাদের কিরণ পাবলিকেশনে রয়েছে এসএসসি রিজনিং এর সলভ পেপার। এটা হয়ে গেল আমাদের প্রিভিয়াস ইয়ার পেপারের অ্যানালিসিস করা। এবার চলে আসবে আমরা ডিটেইল পড়ার জন্য। তার জন্য কি দরকার? তার জন্য দরকার হচ্ছে আমাদের ভার্বাল এবং নন ভার্বাল রিজনিং। এস চাঁদের লেখা মানে এস চাঁদ পাবলিকেশনের আর এস আগরওয়ালের লেখা মোটা একটা রিজনিং এর বই এটা। এছাড়াও তোমরা কিন্তু মক টেস্ট দাও, প্রিভিয়াস এর পেপার সলভ করো, ক্লাসেস এর উপর মানে ক্লাসের যে প্র্যাকটিস হয়ে থাকে সেই ক্লাসেস গুলো করো, এনাফ। আর রিজনিং এর কিচ্ছু দরকার নেই। রিজনিং মানেই হচ্ছে প্র্যাকটিস করা, তার আগে সমস্ত ফর্মুলাগুলোকে দেখে যে তারপরে একদম মানে এক ধারসে প্র্যাকটিস করা, আর কিচ্ছু নেই এক্ষেত্রে। ঠিক, রিজনিং এর পর চলে আসলাম আমরা ইংলিশের ক্ষেত্রে। যদি আমরা ইংলিশের কথা বলি তো আমাদের প্রথমেই দরকার কি, ফার্স্টেই দরকার ওই বললাম প্রিভিয়াস ইয়ার পেপার, সবার প্রথমে দরকার অ্যানালিসিস করা। তো তার জন্য এসএসসির যে ইংলিশ সেটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসএসসির ইংলিশকে আগে ভালো করে চ্যাপ্টার ওয়াইজ আমাদের রিভাইজ করার আগে অ্যানালিসিস করো, প্রশ্নপত্র দেখো, তারপর চলে আসো বইতে। এই হচ্ছে সেই বই, অর্থাৎ যাকে আমরা ইংলিশের বাইবেল বলতে পারি আমাদের কম্পিটিটিভ সেক্টরে, অর্থাৎ এসপি বক্সি। এসপি বক্সির বইটা কিন্তু অবশ্যই করে দেখে নিতে পারো, অবশ্যই করে পড়তে পারো। এবং ভোক্যাবস এর জন্য পড়তে পারো কিন্তু ব্ল্যাক বুক। ব্ল্যাক বুক হচ্ছে ফর ভোক্যাবস এবং জেনারেল ইংলিশ হয়ে যাচ্ছে, অর্থাৎ এসপি বক্সি হয়ে যাচ্ছে কিন্তু আমাদের নর্মাল যে থিওরিটিক্যাল ইংলিশের, যেখানে রুলস রয়েছে, অনেক রুলস রয়েছে, কম্প্রিহেনশন রয়েছে, সমস্ত কিছু রয়েছে। তার জন্য এই দুটো বই মোর দ্যান এনাফ। এবং তারপর অবশ্যই করে মক টেস্ট। মক টেস্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। মক টেস্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে। লাস্ট বাট নট দ্য লিস্ট রয়েছে কম্পিউটার। কম্পিউটারের প্রশ্ন কিন্তু ইদানিং সময় চলে আসছে। তো যে কোনো কম্পিউটারের বুক তোমরা ফলো করতে পারো। আমি তোমাদের সাজেস্ট করছি হচ্ছে আরিহান্টের আমাদের কম্পিউটারের অ্যাওয়ারনেস এর বুক। এছাড়াও আরো প্রচুর মার্কেটে বুকস রয়েছে কম্পিউটারের, ঠিক আছে। অনেক পিডিএফ তোমরা দেখতে পাও, যাই পড়ো না কেন পড়তে পারো। আর আলটিমেটলি করা নিয়ে কথা, বেশি প্রশ্ন মানে আমাদের ইদানিং সময় প্রায় 4 থেকে 5টা প্রশ্ন কিন্তু কম্পিউটার থেকে জিজ্ঞাসা করছে। তো অবশ্যই করে কম্পিউটারের নলেজ রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি। পরীক্ষায় কিন্তু প্রশ্ন রীতিমতো জিজ্ঞাসা করা হয়। তো এই হচ্ছে তোমাদের অল অ্যাবাউট বুক লিস্ট অফ এসএসসি, মানে এসএসসির যে কোনো এক্সাম, এমটিএস, সিএইচএসএল, সিজিএল, সিপিও, সিলেকশন পোস্ট, স্টেনোগ্রাফার, প্রতিটা জিডি, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু এই বুক লিস্ট ফলো করলেই মোর দ্যান এনাফ। তো অবশ্যই করে তোমরা সবার আগে বিএসএসসিআই কম্পিটিটিভ এই অ্যাপটিকে ডাউনলোড করে নিও, যেখান থেকে তোমরা প্রত্যেকটা আমাদের ক্লাসের পিডিএফ তো পাবেই, প্রত্যেকটা মক টেস্টের পিডিএফ পাবে। এছাড়া তোমরা ম্যাগাজিন পেয়ে যাবে এবং অবশ্যই করে টেস্ট সিরিজ সেকশনের মধ্যে তোমরা কিন্তু ফ্রি মক টেস্ট পেয়ে যাবে। ফ্রি মক টেস্ট তোমরা কিন্তু পেয়ে যাবে অ্যাভেলেবেল, ঠিক আছে। তো চট জলদি করে ডাউনলোড করে ফেলো বিএসএসসিআই কম্পিটিটিভ নামক এই অ্যাপটিকে। নেক্সট, অবশ্যই করে তোমরা মান্থলি ম্যাগাজিন যেটা আমাদের বললাম যে সাফল্যের সমান আর অ্যাওয়ারনেস টাইম, সেটা কোথা থেকে পাবে? পেয়ে যাবে এই blog.bssei.in এ ওয়েবসাইটে। এছাড়া ডেইলি, উইকলি, মান্থলি এই 3 রকমের কারেন্ট অ্যাফেয়ার্স তো আছেই। আশা করি সকলের ভিডিওটা ভালো লেগেছে, ফ্রুটফুল হয়েছে। তোমরা সকলে যারা নতুন অর্থাৎ বিগিনার তাদের জন্য বলে রাখলাম। এবং অবশ্যই করে সেশনটিকে লাইক করে ফেলো, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে। এবং যারা নতুন চ্যানেলে জয়েন করেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে একদমই ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী সেশনে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।